যারা সব ক্ষেত্রে সক্ষম, যারা আমাদের মতো সমান মেধাবী, তারা কেন বিশেষ সুযোগ সুবিধা পাবে সব ক্ষেত্রে? যারা পিছিয়ে পড়ে জাতি শুধু কোঠাটা শুধু তাদের জন্যই থাকবে সেরকম প্রতিবন্ধী হতে পারে। তো এইটার জন্য হচ্ছে আমরা আন্দোলন, আমরা আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা আজকে শাহবাগ ছাড়বো না। এবং এর ফলে মেধাবীরা তাদের আসন পাচ্ছে না, ভবিষ্যতে তারা জায়গা পাচ্ছে না। বাংলাদেশে যে এক্সিস্টিং কোটা ব্যবস্থা আছে এটা কোনোভাবেই যৌক্তিক না। সকাল থেকে হচ্ছে ওই বৃষ্টি উপেক্ষা করে বৃষ্টির মধ্যেই বসেছিলাম, আমিও সামনে বসেছিলাম, বৃষ্টির মধ্যে পানির মধ্যেই বসেছিলাম। তো আমাদের যে মূল দাবিটা সেটা হচ্ছে যে কোঠা বাতিল করতে হবে। কোঠা বলতে কি, যারা হচ্ছে পিছিয়ে পড়া জাতি তাদের জন্য হচ্ছে কোঠা। তো আমরা বর্তমানে হচ্ছে যে নারীদের জন্য কোঠা দরকার, নারী এখন অগ্রসর হয়ে গেছে, আমরা এখন ছেলেদের সাথে কম্পিট করতেছি। তো এখানে মূল বিষয় হচ্ছে অনেকে বলতেছে যে আমরা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী। এখন একটা কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী আমরা কিভাবে হব? মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী আমরা কিভাবে হব? মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্য বিরোধ করার জন্য। আমরা সেই বৈষম্য বিরোধ করার জন্যই আমরা আজকে আমরা আন্দোলন করছি। তাহলে আমরা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী কিভাবে হলাম? বলতে পারি আমরা যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই আমরা আজকে এখানে আন্দোলন করতে এসেছি, যেন কোনো ধরনের বৈষম্য বাংলাদেশে না থাকে, আমরা চাকরি ক্ষেত্রে এবং সকল ক্ষেত্রে যেন সমান সুযোগ সুবিধা ভোগ করি, যেন বিশেষ সুবিধা কেউ না পায়। এবং যারা পিছিয়ে পড়ে জাতি শুধু কোঠাটা শুধু তাদের জন্যই থাকবে সেরকম প্রতিবন্ধী হতে পারে, শুধু কোঠাটা তাদের জন্য থাকতে পারে। কিন্তু যারা সক্ষম, যারা সব ক্ষেত্রে সক্ষম, যারা আমাদের মতো সমান মেধাবী, তারা কেন বিশেষ সুযোগ সুবিধা পাবে সব ক্ষেত্রে? তো এইটার জন্য হচ্ছে আমরা আন্দোলন, আমরা আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা আজকে শাহবাগ ছাড়বো না। আমরা চাই বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় এই আন্দোলন যেন ছড়িয়ে যায়। এই আন্দোলন শুধু আমাদের না, এই আন্দোলন সাধারণ মানুষেরও আন্দোলন, কারণ তাদের সন্তানরা ভবিষ্যতে চাকরি বাকরি করবে। তো এটা বললে ভুল হবে যে এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন। এই আন্দোলন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সকল শ্রেণীর মানুষের আন্দোলন। আমরা বলতে চাই, আমাদের মুক্তিযুদ্ধ যেখানে বৈষম্যের বিরুদ্ধে ছিল, যেখানে সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল, সেখানে মুক্তিযুদ্ধের নামে এই কোটাটাকে পুনর্বহাল করে যে একটা কঠিন বৈষম্য তৈরি করা হচ্ছে এবং এর ফলে মেধাবীরা তাদের আসন পাচ্ছে না, ভবিষ্যতে তারা জায়গা পাচ্ছে না। তো আমরা এই জন্যই চাচ্ছি এই কোটা প্রথা দ্রুত বাতিল করা হোক এবং 18 পরিপত্র পুনর্বহাল করা হোক। বাংলাদেশের যে নিয়োগ পদ্ধতি, একটি মেধাভিত্তিক নিয়োগ পদ্ধতির বাদে কোঠাভিত্তিক একটি নিয়োগ পদ্ধতি রয়েছে। এই পদ্ধতির নির্মূল চেয়ে, এই পদ্ধতির এই অসাম্য অপসারণ চেয়ে আমরা এই জায়গায় আজকে অবস্থান করেছি। এবং এই সাধারণ শিক্ষার্থী মনে করে বাংলাদেশে যে এক্সিস্টিং কোটা ব্যবস্থা আছে এটা কোনোভাবেই যৌক্তিক না, এটা কোনোভাবেই সংবিধানের যে সুযোগের সমতা আছে তার সাথে যায় না। এবং মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, বৈষম্য থেকেই কিন্তু মুক্তিযুদ্ধ এসেছে, বৈষম্য নিরসনের জন্য মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযোদ্ধাগণ, সেই পক্ষে আমরা আছি এবং আমরা বাংলাদেশ থেকে সকল প্রকার এই অসাম্য অপসারণ চাই। আমরা চাই যে কোটাকে একটা সহনীয় মাত্রা নিয়ে আসা হোক। আজকে আমরা যে এই যে প্রতিকূল পরিস্থিতিতে আছি, এই যে বৃষ্টির মধ্যে ভিজে আমরা আন্দোলন করছি, আমাদের শুধু দাবি এটাই যে কোটাকে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে আসা হোক, যেন মেধাবীরা সবাই সমান সুযোগ পায়। যারা মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযুদ্ধ করেছিল নিঃস্বার্থভাবে। কেন করেছিল? পাকিস্তানিরা যে বৈষম্যটা তৈরি করেছিল আমাদের মধ্যে, সেই বৈষম্যটা অবসানের জন্য মুক্তিযোদ্ধারা নিঃস্বার্থভাবে মুক্তিযুদ্ধ করেছে। তারা কিন্তু চায় নাই যে পরবর্তীতে আবারও বৈষম্য হোক। কিন্তু এখন কি হচ্ছে, মুক্তিযোদ্ধা কোটা 30% সহ টোটাল 56% কোটা। এখন দেখা গেল যে যারা দিনরাত পরিশ্রম করে টপ পজিশনে যাচ্ছে চাকরির জন্য, এত পরিশ্রম করছে, কিন্তু অনেকেই যারা কোটাধারী তারা হচ্ছে এত পরিশ্রম না করে ফেসবুকে গিয়ে বা মোবাইল টিপে তারা হচ্ছে বিশেষ ক্যাডার বা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর চাকরিগুলোতে চলে যাচ্ছে। এই যে বৈষম্য, এই বৈষম্যটা আমরা মানতে চাচ্ছি না। দেখুন, আমি নারী স্টুডেন্ট হিসেবে আমি অবশ্যই চাইবো যেন মেধা যাচাই হয়। আমি কখনোই চাইবো না যেন কোটা নিয়ে কোনো রকম ঝামেলা হয়, কারণ আমরা কোটা চাই না, কোটা দিয়ে আমাদেরকে নিচু করা হোক, এটা আমরা কখনোই চাইবো না। তার মধ্যে আমাদের মেধা দিয়ে আমাদের যোগ্যতা যাচাই করতে হবে, এটা অবশ্যই আমরা চাই। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels.